দেখা গেল তোর মাথার উপরে জল ছিল। আমি এদিকে আবার চলে যাবো, এদিক দিয়ে যাই, ওই পাশটা ঘুরে আবার ওই পাশটা যাবা। চল যাই গাইস। আমরা এখন যে দিকটাতে যাচ্ছি এখানটাতে কিন্তু সবাই, এখানকার যে এরিয়ার লোকজন আছে না, এখানে সবাই টেন্ট করে আছে, মানে ক্যাম্প টাইপের করে আছে। রাতটা তো থাকতে হবে, এর জন্য এখানে গভর্নমেন্ট থেকে টেন্ট করে দিয়েছে। দেখো সামনের দিকে তারা এখন অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছে, দেখলেও খারাপ লাগে। আর এখানে মানুষজন, প্রচুর মানুষের ভিড় এখানটাতে, সবাই দেখতে এসেছে। অনেকেই এখানে হেল্প করার জন্য এসেছে, অনেকে হেল্প করছে। তাদের সঙ্গে কথা বলতে চেয়েছি, কিন্তু কথা বলার মানে কোনো ভাষা নেই, কি বলবো তাদের সঙ্গে। এর জন্য আর কথা বলার সাহস জোগাতে পারলাম না, কেননা তাদের এই কষ্টের সময় মানে সহানুভূতি দেওয়ার মতন কোনো কথা বা কোনো ভাষা আমার কাছে নেই। এর জন্য আমি আর তাদের সঙ্গে কথা বলার সাহসই পেলাম না। এদের কষ্ট দেখে সত্যি আজকে মনে করো আমাদের সবকিছু আছে, কয়েক সেকেন্ডের মধ্যে যে সবকিছু থাকবে কি থাকবে না সেটার কোনো গ্যারান্টি নেই। এই সব ধ্বংসলীলা দেখলে অবশ্যই বোঝা যায়। তাই জীবনে কোনো অহংকার করা ঠিক না কারো, কারণ আজকে যেটা আছে কালকে নাও থাকতে পারে। সবাইকে সৎ রাস্তায় সৎভাবে চলা উচিত। এখানে দেখতে পাচ্ছি এখানে সবাই বস্ত্র দিয়ে গেছে, জামা কাপড় দিয়ে গেছে, যার যেটা প্রয়োজন এখান থেকে নিতে পারছে। এখানে অনেকেই আছে যে অনেকেই খাবার দাবার নিয়ে আসছে এখানে দেওয়ার জন্য, যার যেটা প্রয়োজন হচ্ছে সবাই দিচ্ছে। এই যে একটা বাড়ি ছিল এখানটাতে দেখা যাচ্ছে, বাড়িটা একবার দেখো তোমরা, কি অবস্থা। তোমার এই বাড়িটা এবারে ছাদের ছিল না? হ্যাঁ ছাদের ছিল মনে হয় এটা। বাড়িটা কিচ্ছু নাই এখানটায়, একটা সুন্দর একটা এখানে একটা বাড়ি ছিল, কিন্তু এখন আর এই মুহূর্তে কিচ্ছু নেই, সব ভেঙে গুড়িয়ে মানে মাটির নিচে ঢুকে গেছে। ভাবা যায় এইসব বাড়ির লোকজনগুলো তো ঠিক আছে না শুভ? এই যে আমি যে দাঁড়িয়ে আছি এটাও একটা বাড়ি ছিল, মানে ঘর ছিল, কিন্তু এই মুহূর্তে এই জায়গাটা ঘর না, এটা একটা রাস্তায় পরিণত হয়ে গেছে। শুভ তুই আসছিলি প্রথম দিন এখানে যখন বন্যা হয়েছিল? প্রথম দিনে বন্যা আসছিল তখন তো জল আছিল এখানে, তো আমি আসছিলাম, আসা যায়নি, এখানে ঢুকতে দেয়নি প্রশাসনে। আচ্ছা, তো তারপরের দিন আসছিলাম সকালে। তোরা তো কালকে এখানটা আসছিলি না এই করার জন্য, যে সাই বাবার থেকে? হ্যাঁ। তোরা কি কি দিলি এখানটায়? চাল দেয়নি, এখানে শুকনো খাবার, কাপড়, জামা কাপড় এগুলো দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, সাই বাবার তরফ থেকে না? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তোরা খুব ভালো কাজ করছিস, কিন্তু দুর্ভাগ্য আমরা এইসব কাজের সঙ্গে যুক্ত হইতে পারি নাই এখনো, ঠিক আছে? তো যাই হোক, মানুষের খারাপ সময়ে মানুষের পাশে থাকা প্রয়োজন সবাই। তো এখানটায় কিন্তু বোঝা যাচ্ছে যে না, মানুষের জন্য এখানটায়, সত্যি এখানে আসলে বোঝা যায় যে মানুষ মানুষের জন্য। মানে এখানে অনেক এনজিও থেকে লোক আছে, অনেকেই গভর্নমেন্ট থেকে অনেক হেল্প করছে। তো সত্যি এখানে সবার জন্যই পাশে দাঁড়িয়েছে, দেখলেই বোঝা যায়। মানে এদের এই অবস্থা দেখে না এখানে এসে মানে কি বলবো, কোনো সঠিক ভাষা নেই যে মানে কীভাবে এদেরকে সহানুভূতি দেওয়া যায়। মানে আজকে যে রাজা কালকে সে ভিখারিও হতে পারে, এই কথাটা কিন্তু মানে মানুষকে দেখলে বোঝা যায়। এই জায়গাটাতে বা কোনো একটা ধ্বংসলীলা দেখলে অবশ্যই কেউ রিয়েলাইজ করতে পারবে। কি বললি? সাইকেলটার অবস্থা, ওটা সাইকেল ছিল না? মানে রাস্তা একটা ফ্যামিলি ছিল বলতে গেলে, কিন্তু এখন আর কিচ্ছু নেই, পুকুর হয়ে গেছে। যাই হোক, আমার ভাই আসছিল এখানে, ওরা কালকে ওই সাই বাবার তরফ থেকে এখানে এসে শুকনো খাবার টাবার দিয়ে গেছে। এখানে যারা আছে সবাই এখানে টেন্ট করে আছে, গভর্নমেন্ট থেকে অনেক হেল্প করছে এদেরকে। গভর্নমেন্টের তরফ থেকে না? গাইস, এখানে ভিডিও করার একটাই উদ্দেশ্য যে
যেসব এনজিওরা আছে এখনও এখানে হেল্প করেনি বা এখনও করার চান্স পায়নি, তারা এইসব ভিডিও দেখে অবশ্যই এখানে আসবে এবং তারা হেল্প করবে। এদেরকে হেল্পের খুব প্রয়োজন এই সময়টাতে। অ্যাটলিস্ট এই ভিডিওটা যাদের কাছে যাবে, অ্যাটলিস্ট মানুষের জন্য ভিডিওটা শেয়ার করবে, তাহলে আশা করি আরও যারা এনজিও আছে বা যারা হেল্প করতে চায় তারা কিন্তু তাদেরকে হেল্প করতে পারবে। এবং হেল্প করার জন্য অবশ্যই একটা শেয়ারের দরকার আছে। তো যারা ভিডিওটা চাবে একটা করে শেয়ার করবে এইসব লোকদের জন্য, এইসব মানুষদের জন্য, যারা তাদের জন্য যেন কোনো ভালো কোনো ব্যবস্থা হয়। এদিকে দেখা যাচ্ছে অনেকেই আছে যারা চাল ফাল ডাল সব নিয়ে আসছে, এরা আমরা খাওয়ার দাওয়ার ব্যবস্থা করছিল না। চল ওই দেবি আমরা এখন যে জায়গাটা আছি সেই জায়গাটা হলো ধূপগুড়ি গধের অঞ্চলের বগরিবাড়ি বাজারের পাশেই। জায়গাটার নাম হলো হোগলা পাতা। কারণ আমার ভাই আমার থেকে ভালো জানে এইসব জায়গাগুলো, তাই ওকে সঙ্গে করে নিয়ে আসছি। আমি খুব ভালো একটা চিনি না এইসব জায়গাগুলো, আজকেই ফার্স্ট আসলাম। তো এই জায়গাটার অবস্থা কিন্তু সত্যি এই মুহূর্তে অনেকটাই করুণ। খাবারের অভাব নেই, কালকে আমরা